বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের বাজার এখন তুমুল প্রতিযোগিতামূলক। একের পর এক নতুন ও জাঁকজমকপূর্ণ লিগের ভিড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল ভবিষ্যৎ এবং মান নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিপিএলের সাংগঠনিক কাঠামো এবং ক্রিকেটীয় মান নিয়ে কড়া সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং ধারাভাষ্যকার লিসা সালেকার। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক লিসা বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। সম্প্রতি এই সংগঠনটি ক্রিকেটার এবং খেলোয়াড় কল্যাণ সমিতিগুলোর যৌথ উদ্যোগে মানদণ্ডের ভিত্তিতে বিশ্বের প্রধান 10টি টি-টোয়েন্টি লিগের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে ৭৫.২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে ইংল্যান্ডের দ্য 100 এবং মাত্র ২২.৬ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে তলানিতে অবস্থান করছে বিপিএল। সেই মূল্যায়নের প্রেক্ষিতে এবার বিপিএল নিয়ে মন্তব্য করেছেন সাবেক অজি অধিনায়ক। ১৪ জুন মিরপুরে এক সংবাদ সম্মেলনে লিসা বলেন, এখন ক্রিকেটারদের সামনে অনেক বিকল্প আছে। বিপিএল যখন বাংলাদেশে অনুষ্ঠিত হয়, ঠিক একই সময়ে দক্ষিণ আফ্রিকায় এসএ টি-টোয়েন্টি এবং সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টির মতো অত্যন্ত আকর্ষণীয় বড় বাজেটের লিগগুলো চলে। স্বাভাবিকভাবেই বিশ্বমানের তারকা ক্রিকেটাররা যেখানে উন্নত সুযোগ সুবিধা, পেশাদার পরিবেশ এবং ভালো পারিশ্রমিক পাবেন, সেখানেই খেলতে যাবেন। এই তীব্র বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিপিএলকে উন্নত করতেই হবে। বিপিএল এর উইকেট এবং মান তুলে প্রশ্ন তুলে তিনি বলেন, টি-টোয়েন্টি ক্রিকেট মানেই দর্শক মাঠে চার ছক্কার রোমাঞ্চ দেখতে চায়, কিন্তু বিপিএল এর উইকেট বেশিরভাগই ধীরগতির এবং নিচু বাউন্সের হয়, যা এই সংস্করণে ক্রিকেটের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে। বিদেশি ব্যাটাররা বা বোলাররা এমন উইকেটে খেলতে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করেন না। বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু বাড়াতে হলে অবিলম্বে আরও বেশি রান সহায়ক এবং আন্তর্জাতিক মানের স্পোর্টিং উইকেট তৈরি করতে হবে। বিপিএল এ প্রায় আসরেই পুরো টুর্নামেন্টের জন্য ডিসিশন রিভিউ সিস্টেম থাকে না। অনেক ক্ষেত্রে দেখা যায় আম্পায়ারদের কিছু ভুল সিদ্ধান্ত খেলার গতি নষ্ট করে দেয়। এসব নিয়েও হতাশা প্রকাশ করেছেন লিসা। তিনি বলেন, আধুনিক ক্রিকেটে প্রযুক্তি শতভাগ ঠিক ব্যবহার ছাড়া কোনো টুর্নামেন্ট পূর্ণ গ্রহণযোগ্যতা পায় না। টুর্নামেন্টের শুরু থেকে ডিআরএস ব্যবহার এবং আম্পায়ারিংয়ের মান বাড়ানো উচিত। দল গঠন এবং সূচি নির্ধারণের ক্ষেত্রেও বিসিবিকে আরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকদের প্রশংসা করলেও বিপিএল এর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন লিসা। বাংলাদেশের মানুষের ক্রিকেট নিয়ে উন্মাদনা সত্যিই অসাধারণ। গ্যালারি সবসময় দর্শকদের ভরপুর থাকে, তবে শুধুমাত্র গ্যালারি এই উন্মাদনা দিয়ে একটি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগ দীর্ঘদিন টিকিয়ে রাখা সম্ভব নয়। বিশ্বমানের ক্রিকেটারদের প্রথম পছন্দ হতে হলে বিপিএলকে মাঠের ভিতরে ও বাইরে সামগ্রিক মান আন্তর্জাতিক স্তরে উন্নীত করতেই হবে, নয়তো সাময়িক অন্যান্য আধুনিক লিগের ভিড়ে বিপিএল তার আকর্ষণ পুরোপুরি হারিয়ে ফেলবে।